আকাশবাণী কলকাতা সমীক্ষা শিরোনাম করোনাকাল কেটেছে কিন্তু প্রশ্ন থামেনি। লিখেছেন পুলক মিত্র। খবরটা শুনেছেন? হৃদয়রঞ্জন দাস আর নেই। এক সহকর্মীর কাছ থেকে আকাশবাণী কলকাতার সদা হাস্যমুখ দীর্ঘদিনের এই অস্থায়ী ঘোষকের আকস্মিক মৃত্যু সংবাদ স্তম্ভিত করে দিয়েছিল। শুনলাম করোনায় আক্রান্ত হবার পর তাঁর ফুসফুসে সমস্যা দেখা দেয়। মৃত্যুর কারণও ফুসফুসে সংক্রমণ। করোনাকাল কেটে গেলেও এই ধরনের বহু মৃত্যু বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে কোভিড-19-এর প্রভাব নিয়ে ভাবিয়ে তুলেছে চিকিৎসক গবেষকদের। আবার শেন ওয়ার্নের মৃত্যু সামনে এনেছিল অন্য এক বিপদের আশঙ্কাকে। বন্ধুদের সঙ্গে থাইল্যান্ডে ছুটি কাটাতে গিয়েছিলেন অস্ট্রেলিয়ার এই কিংবদন্তি ক্রিকেটার। অকস্মাৎ হৃদরোগে মৃত্যু। দিনটা ছিল 2022-এর 4 মার্চ। ওয়ার্নের মৃত্যু নিয়ে থাইল্যান্ড সরকার গঠিত তদন্ত কমিটির রিপোর্টে বলা হয়, করোনা টিকার ওভারডোজের কারণে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন ওয়ার্ন। রিপোর্টে তাঁর বেহিসেবি জীবনযাপনের উল্লেখও ছিল। তবে গত 3 বছর ধরে বিভিন্ন সময়ে বারবার যে প্রশ্ন উঠেছে তা হল, মানুষের জীবন রক্ষার জন্য তৈরি টিকাই কি প্রাণঘাতী হয়ে উঠছে? সাম্প্রতিককালে এই প্রশ্নকে ঘিরে ফের তৈরি হয়েছে বিতর্ক। ইউরোপ আর আমেরিকায় একের পর এক মৃত্যুর ঘটনায় কোভিড ভ্যাকসিনের পার্শ্ব প্রতিক্রিয়াকেই দায়ী করছেন গবেষকরা। 2020 থেকে 22 এই 3 বছরে ইউরোপে মৃত্যুহার স্বাভাবিকের তুলনায় অনেক বেশি ছিল। কিন্তু কেন? 43টি দেশ গবেষণা চালিয়ে 3টি তথ্য হাজির করেছে। প্রথমত, এই 3 বছরে কোভিডের জন্য মৃত্যু বাড়লেও শুধু কোভিডকে এজন্য দায়ী করা যাবে না। ভ্যাকসিন নেবার পরেও বহু মানুষের মৃত্যু হয়েছে। এমনকি ভ্যাকসিন নেওয়ার 2.5-3 বছর পরেও মৃত্যুর ঘটনা ঘটেছে। দ্বিতীয়ত, 2021 থেকে 23-এর মধ্যে যাঁরা মারা গিয়েছেন তাঁদের বড় অংশই ভ্যাকসিন নিয়েছিলেন এবং তাঁদের বয়স 40-এর নিচে। এদের মধ্যে অন্তত 50% হঠাৎ মারা গিয়েছেন। তৃতীয় বিষয়টি আরও গুরুত্বপূর্ণ। যাঁরা টিকা নেননি তাদের তুলনায় ভ্যাকসিন নেওয়া মানুষের মৃত্যু হয়েছে বেশি। বিএমজে পাবলিক হেলথ জার্নালে এই গবেষণাপত্র প্রকাশিত হতেই বিশ্বজুড়ে আলোড়ন পড়ে যায়। কোভিড ভ্যাকসিনের পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে টিকা প্রস্তুতকারী সংস্থা অ্যাস্ট্রাজেনেকা জানিয়েছিল, কয়েকটি ক্ষেত্রে তাদের তৈরি ভ্যাকসিন থেকে থ্রম্বোসিস উইথ থ্রম্বোসাইটোপেনিয়া বা টিটিএসে আক্রান্ত হবার সম্ভাবনা রয়েছে। তবে প্রতি 5 লক্ষে 1-8 জনের ক্ষেত্রেই এমনটা হতে পারে। শুধু কোভিড ভ্যাকসিন নয়, যে কোনো টিকার ক্ষেত্রেই নাকি ঘটতে পারে এটা। এই দাবির পরপরই বাজারে মজুদ কোভিড ভ্যাকসিন তুলে নিয়েছিল অ্যাস্ট্রাজেনেকা। প্রশ্ন হল, কোভিড ভ্যাকসিনের পার্শ্ব প্রতিক্রিয়াই মৃত্যুর কারণ, এটা কিসের ভিত্তিতে বলা যায়? ওই গবেষণাপত্রে বলা হয়েছে, যাঁরা টিকা নিয়েছিলেন মৃত্যুর আগে তাঁদের মধ্যে প্রধানত 4টি উপসর্গ দেখা গিয়েছিল: রক্ত চলাচলে সমস্যা, মস্তিষ্কে রক্ত জমাট বাঁধা, হাতে পায়ে ব্যথা এবং ক্লান্তি। এদের একাংশ ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন। কোভিডের সময় বা পরবর্তীকালে আমেরিকা ও ইউরোপে কমবয়সী যে রোগীরা হাসপাতালে ভর্তি হয়েছিলেন তাদের একটা বড় অংশের মধ্যেই এই সব সমস্যা দেখা গিয়েছিল। এদের অনেকেই কোভিডে আক্রান্ত হননি, কিন্তু ভ্যাকসিন নিয়েছিলেন। এর পাল্টা তথ্যও মিলেছে। ব্রিটেনের ইম্পেরিয়াল কলেজের 6 জন গবেষক দাবি করেছেন, করোনার টিকা দিয়ে বিশ্বের প্রায় 1,44,00,000 মানুষের মৃত্যু ঠেকানো সম্ভব হয়েছে। গবেষকদের একাংশের মতে, করোনার টিকা কর্মসূচির প্রথম বছর অর্থাৎ 8ই ডিসেম্বর 2020 থেকে 8ই ডিসেম্বর 2021 পর্যন্ত কোনো টিকা না দিলে 1,81,00,000 মানুষের মৃত্যু হতে পারত। এই সময় বিশ্বে করোনায় মৃত্যু হয়েছিল 37 লক্ষ মানুষের। এই নিয়ে তাদের একটি প্রবন্ধ প্রকাশিত হয়েছে মেডিকেল জার্নাল ল্যান্সেটে। প্রতিরোধ করা মৃত্যুর হিসেব কষতে গিয়ে এই গবেষকরা করোনা ভাইরাসের সংক্রমণ ক্ষমতা, মৃত্যু, চিকিৎসা ব্যবস্থা এবং করোনার কারণে অন্যান্য রোগে বাড়তি মৃত্যুর তথ্য যাচাই করে দেখেছেন। এদেশে মৃত্যুর হারে তেমন অস্বাভাবিক হেরফের না ঘটলেও গত 2-2.5 বছরে আকস্মিক হৃদরোগে বা ফুসফুসের সংক্রমণে মৃত্যুর বেশ কিছু ঘটনা করোনার দীর্ঘমেয়াদী প্রভাব নিয়ে উদ্বেগে রেখেছে অনেককেই। সমীক্ষা শেষ হল। আজকের বিষয় ছিল করোনাকাল কেটেছে কিন্তু প্রশ্ন থামেনি। লিখেছেন পুলক মিত্র।